ওই সময় আমি হাবিব সাহেবের নাম শুনেছিলাম। আজকে আমার পাশে বসা উনি, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া মাওলাই কারীম, আল্লাহ ওনাকে আপনার হায়াত তাইয়্যিবা দান করেন। আল্লাহ এই সুযোগের জন্য আল্লাহ কাজ করার তৌফিক দান করেন, সুযোগ করে দেন। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের সকলের ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া মাওলাই কারীম, আল্লাহ বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, দেশের বাইরে আছেন, ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন। ইয়া আল্লাহ এখানে যতগুলো নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, অনেক দুঃখী মানুষ উপস্থিত হয়েছেন, অসহায় ইয়াতীম মাদ্রাসার ছাত্ররা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের এই আশা এবং বসাকে কবুল করে নেন। আল্লাহ যে সমস্ত ব্যক্তিরা আজকে এই অনুষ্ঠানটি করেছেন, আল্লাহ তাদেরকে গাজায় দান করেন। আল্লাহ আমার পাশে আমাদের হাবিব ভাই অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন আজকে, আল্লাহ তার এই আশাকে আপনি করেছেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের বেগম খালেদা জিয়ার একজন ছেলে করবে, ইয়া আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ আমাদের নেতৃবৃন্দ যারা যে সমস্ত ব্যক্তিরা ইন্তেকাল করেছেন প্রত্যেককে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা বেঁচে আছেন, আল্লাহ তাদের সকলকে দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, বিশেষ করে আসার পথে ওনার বাড়িতে খাওয়া দাওয়া করে আমি ছিলাম। আমাকে উনি ধরে বললেন, হাবিব ভাই এই দেখায় হয়তো আপনার শেষ দেখা, আর হয়তো জীবনে দেখা হবে না। আমি ভাই এমন কথা বলছেন কেন, আপনার সাথে ভালোই দেখছি তো ভাই, ভালো থাকলেও আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনার সাথে আমার দেখা হবে না। তো আজকে ওনার সেই জানাজা আমি গিয়েছিলাম, ওনার সাথে আমার আরেকটা কাজ ছিল, আমি ওই জালসাতে গিয়েছিলাম। জালসাতে গিয়ে আমার সাথে যতটুকু পারি আমরা যদি সহযোগিতা করি, তো সেদিন আমার সাথে কয়েকজন সব মিলে আপনার ভালো অনেকগুলি আপনার আগে কমিটিকে দিয়েছিলাম উন্নয়নের জন্য। আমার একটা ঘটনা ছিল, আমি 3 দিনে আমার টক শো পয়সা দিয়েছি, তো সেই 3 দিনের উদ্দেশ্য করে আমি করেছিলাম, আমি 3 দিনে 70,000 টাকা আমি টক শো থেকে পেয়েছিলাম। সেই টাকাটা ওনার হাত দিয়ে আমি দিতে চেয়েছিলাম, কিন্তু উনি আমার শেষ চলে গেছে। আজকে লাস্টকে সামনে রেখে আমি ওটা দীর্ঘদিন যারা এই বিগত সরকারের মামলা খরচের আইনে জেল থেকে 5.5 বছর কারারুদ্ধ অবস্থায় ছিলেন আমাদের প্রিয় নেতা আব্দুল হোসেন ডাবলু ভাই, জব্বার ভাই, তুইন, সেলিম আহমেদ সহ অসংখ্য নেতৃবৃন্দ, যাদের নাম আপনারা একটু ধৈর্য ধরেন, সবাই পাবেন। যাদেরকে আমরা কার্ড দিয়েছি তারা সবাই পাবেন। নারায়ণ তুমি এদিক চলে আসো, ভাই একটু সরেন না, একটু সরেন তো একটু ছবিটা নিতে দাও না।